ব্রেকিং নিউজ দর্শক বন্ধুরা, 2 কোটি কর্মী ঢাকার উদ্দেশ্যে রওনা করে দিলেন আওয়ামী লীগের। আপনারা অনেকেই জানেন আওয়ামী লীগের এই সমন্বয়কারীরা যে পরিমাণ মব জাস্টিস, গণহত্যা এবং গণকারে মামলা, দখলবাজিতা একের পর এক এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আওয়ামী লীগের উপরে চালিয়ে যাচ্ছে। এটা রুখে দেওয়ার জন্যই আওয়ামী লীগের 2 কোটি কর্মী সোহেল তাজ এবং ফারাজ করিমের নির্দেশে 2 কোটি কর্মী ঢাকা দখল করার জন্য রওনা করে দিলেন। এদিকে এবার ফাইনাল ঘোষণা দিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার সরাসরি দেশে আসার ঘোষণা দিলেন তিনি। দেশে এসে জেল খাটলেও ভারতে থাকতে চান না তিনি। হঠাৎ দেশে ফেরার তারিখ ঘোষণা দিলেন। আবারও মাঠে নামলো হাজার হাজার আওয়ামী নেতাকর্মীরা। সম্মানিত দর্শক মণ্ডলী, গণমাধ্যমের বিভিন্ন সংবাদ দ্বারা এ বিষয়টি আমরা জানতে পেরেছি যে হাসু আপার ভারতের আশ্রিতা জীবন এখন বিষণ্ণময় হয়ে উঠেছে। তিনি এখন বাংলাদেশে এসে কারাবরণ করে নিতেও প্রস্তুত রয়েছেন। অন্যদিকে আওয়ামী লীগের পঙ্গপালগুলো ঢাকা দখল করতে ধেয়ে আসছে। আর এসব বিষয় নিয়েই আজকের ভিডিওতে রয়েছে বিস্তারিত প্রতিবেদন। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 1 সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। দেশে ক্ষমতা আসতে পারবে না, আওয়ামী লীগ আসছে, শেখ হাসিনা শোন না। এটা আমি সঠিক গলায় বলতে পারবো, শেখ হাসিনা শোন। 2 কোটি আওয়ামী লীগ ঢাকা শহরে এসে মিছিল মিটিং করতেছে, তা ডক্টর ইউনূস স্টক করবে, এটা যেরকম সত্যি। আর ওই ডক্টর ইউনূস সাহেবের কথাও এরকম সত্যি। বয়স আসছে 76 বছর, ওর এখন দেশ নিয়ে হিসেব কিতাব করতে করতে 1 বছরের ভিতরে খালেদা জিয়ার চেয়েও বেশি মানসিক রোগী হয়ে যাবে। আগামী 20 জানুয়ারি থেকে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে সহকারীভাবে দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প। ফলে বাংলাদেশের ইউনূস প্রশাসন ইতিমধ্যে থরহরিকম্প। যারা তার সঙ্গে ক্ষণিকের জন্য দেখা সাক্ষাতের সুযোগ পাচ্ছেন তাদের কাছে এমন হতাশার কথাই জানান দিচ্ছেন হাসিনা। প্রয়োজনে জেল জীবনকে মেনে নেবেন, তবুও দেশেই ফিরতে চান হাসিনা। এমন খবরই ভারতের আনাচে কানাচে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। দিন শেষে আওয়ামী লীগের বিজয় হবে, দিন শেষে বাংলাদেশের জনগণের বিজয় হবে, আপাতত দৃষ্টিতে তাই মনে হচ্ছে। বর্তমানে বাংলাদেশে যে একটা ট্রেন্ড চলছে, মানে যা কিছুই ঘটে সেটার পিছনে লিগ অটোমেটিক কানেক্ট হয়ে যায়। আপনি দেখবেন যে গতকালকে আমরা দেখলাম যে 3 জন ছেলে তারা ইস্কনের একটা মন্দির ভাঙছে। ডক্টর ইউনূস সোশ্যাল সিকিউরিটিটা সে কর পাকি দিছে, সংস্কার কাকে করাবেন? এটা জনগণের টাকা, উনি কে? উনি কর দিল না কেন? সোশ্যাল সিকিউরিটি টাকা, এবং যে 5 বছর কর দিতে হবে না, এটা কি সংবিধান, এটা কি নিয়ম? তাহলে আমি কর দিব না, কেউ দিবে না, জানো বাংলার কোনো জনগণ কর দিবে না। বাংলাদেশের একজন সেনা কর্তা এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন টেলিফোন লাইনে। আপনাকে স্বাগত জানাই স্যার আজ তাক বাংলায়। আপনার নিরাপত্তার জন্য আপনার গলার স্বর আমরা পরিবর্তন করেছি। আপনার নাম, আপনার ডেজিগনেশন কোনোটাই আমরা জানাচ্ছি না, শুধু এটুকু জানাই যিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দর্শকদেরও জানাবো তিনি একজন উঁচু সেনা কর্তা। জেনারেল ওয়াকার কি করলেন? উনি ভয় পেয়ে উনি একটা সেফ এক্সিট তৈরি করলেন এবং আপাকে মিলিটারি প্রোটোকল দিয়ে ইন্ডিয়ায় তাকে মিলিটারি হেলিকপ্টার দিয়ে। অবশেষে সামনে এলেন শেখ হাসিনা। ভারতের মাটি থেকেই আওয়ামী লীগের এক সভায় ভার্চুয়ালি যোগ দিলেন তিনি। সেখানে বাংলাদেশের সম্প্রতি সংখ্যালঘু নিপীড়ন সহ ডক্টর ইউনূসকে নিয়েও কঠোর সমালোচনা করেন ক্ষমতাচ্যুত এই প্রধানমন্ত্রী। এমনকি অভিযোগ করলেন ডক্টর ইউনূসের পরিকল্পনাতেই বর্তমানে গণহত্যা চলছে বাংলাদেশে। গতকাল ভারতীয় এক সংবাদ মাধ্যমে এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়। শেখ হাসিনা নিউ ইয়র্কে প্রথমবারের মতো ভিডিও কনফারেন্স করেছেন এবং সেখানকার একটা অনুষ্ঠানে অতিথি হিসেবে তিনি ভাষণ দিয়েছেন, যেটা একটা বড় ঘটনা ঘটেছিল। 1975 সালে যখন আওয়ামী লীগের পতন হয় তখন অনেকেই বলেছিল যে আওয়ামী লীগ জীবনে আর কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। 1996 সালে আওয়ামী লীগ কিন্তু আবার ক্ষমতায় চলে এসেছে। আর এখন তো ডিজিটাল প্রযুক্তি, আওয়ামী লীগ কিভাবে ক্ষমতায় আসবে আমি এই ভিডিওতে বলে দিচ্ছি। যদি আমার কথাগুলো না মেলে আমার ফেসবুক পেজে আমার সাথে কন্ট্যাক্ট দেবেন যে ভাই আপনি যেটা বলেছিলেন আওয়ামী লীগ তো ক্ষমতায় আসেনি। অবভিয়াসলি আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এবং যে সিস্টেমে আসবে সেই সিস্টেমটা আমি বলে দিচ্ছি। আশ্চর্য হয়ে যাচ্ছেন 8ই ডিসেম্বর আসলে শেখ হাসিনা কিভাবে তিনি রাজনীতির মাঠে আবারও পুনরাবৃত্তি করতে যাচ্ছেন, পুনর্বাসিত হতে যাচ্ছেন। আমরা যে মাঝে মাঝে বলি না 26 লাখ ভারতীয়, এগুলো কোথায়? একটা একটা করে ইন্ডিয়ানকে ধরে লাথি মেরে ইন্ডিয়ার সীমান্তে ঢুকাই দিয়ে আসতে হবে, উপায় নাই।
ইতিহাস ভুলে বাংলাদেশ আজকাল পাকিস্তানের বন্ধু আর ভারত হয়েছে শত্রু। এই অবস্থায় ভারতকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বাংলাদেশকে পরমাণু বোমা দেওয়ার হুঙ্কার ইসলামাবাদের। প্রকাশ্যে বাংলাদেশকে উদ্দেশ্য করে তার বার্তা, পাকিস্তানের পরমাণু বোমাও নাকি তাদের জন্য রাখা। বাপের উপরেও যে বাপ থাকে, ভারতীয়রা তা ভুলে গিয়েছিল। ছাত্র জনতার নতুন বাংলাদেশকে দখল করে নেওয়ার হুমকি দিয়ে আসছিল ভারত। তাদের ধারণা ছিল গণ অভ্যুত্থানের পর অস্থিতিশীল বাংলাদেশকে হুমকি দিলে ভয় পাবে। হুমকিতে কাজ না হলে বাংলাদেশের কিছু অংশ দখল করে নেওয়ারও পরিকল্পনা ছিল ভারতের। দাদারা ভেবেছিল বাংলাদেশের পাশে কেউ দাঁড়াবে না, এই সুযোগে তারা যা ইচ্ছা তাই করতে পারবে। বাংলাদেশের এমন সংকটময় পরিস্থিতিতে পাশে দাঁড়িয়েছে পাকিস্তান। প্রয়োজনে বাংলাদেশকে যুদ্ধবিমান দেওয়ার প্রতিশ্রুতির পর এবার পারমাণবিক বোমা দেওয়ার কথা জানালো পাকিস্তানিরা। ভারতের দাদাগিরির বিরুদ্ধে বাংলাদেশের পাশে বুক চিতিয়ে লড়াইয়ের হুঙ্কার দেখে ঘুম হারাম হয়ে গিয়েছে পশ্চিমবাংলার দাদাদের। বাংলাদেশকে যুদ্ধের হুমকি দিয়ে উল্টো বিপাকে পড়ে গিয়েছে তারা। শেখ হাসিনা ও আসাদের পর কে হবেন আরব বসন্তের শিকার? বর্তমানে বেশ কিছু দেশে স্বৈরশাসন বা একনায়কতান্ত্রিক শাসন চলছে, যার মধ্যে রয়েছে উত্তর কোরিয়া, চীন, রাশিয়া, ভারত, মিয়ানমার, ইরান, পাকিস্তান ও বেলারুশ। এসব দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া সীমিত বা বিলোপ করা হয়েছে। ক্ষমতা কেন্দ্রীভূত রয়েছে একজন ব্যক্তি, সামরিক বাহিনী বা একটি নির্দিষ্ট দলের হাতে। এসব দেশের মধ্য থেকে আগামীতে কে যুক্ত হবেন হাসিনা ও আসাদের তালিকায়, তা নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে আলোচনা। ডালপালা মিলেছে গুঞ্জন, আর এতে যে নামটি ঘুরে ফিরে আসছে তা অবাক করার মতো। তিনি আর কেউ নন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ক্ষমতার মসনদে বসে অপ্রতিরোধ হয়ে ওঠা ভারতের প্রধানমন্ত্রীর পতন দেখছেন খোদ ভারতের বিশ্লেষকরা। মিলেছে এর প্রমাণও। পশ্চিমবঙ্গ। সম্মানিত দর্শক মণ্ডলী, গণমাধ্যমের বিভিন্ন সংবাদ দ্বারা আমরা এটা জানতে পেরেছি যে হাসু আপার ভারতের আশ্রিতা জীবন এখন বিষণ্ণময় হয়ে উঠেছে। তিনি আর কতদিন ভারতে আশ্রিত অবস্থায় থাকবেন? কেননা তার ভিসার মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গিয়েছে, তার বৈধতা অনেক আগেই নিঃশেষ হয়ে গিয়েছে। এখন তিনি তার ভারতে অবস্থান নিছক আশ্রিতা ও দয়া ছাড়া ভিন্ন কিছু নয়। কিন্তু এ নিয়েও ভারত সরকারকে বিভিন্ন সংকটময় পরিস্থিতির স্বীকার করতে হচ্ছে। হাসু আপার ইস্যুকে কেন্দ্র করে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক এখন টানাপোড়েন চলছে। সর্বপ্রকার কূটনৈতিক সম্পর্ক বন্ধ হয়ে গিয়েছে আমদানি রপ্তানি এবং ভিসাও পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছে। ফলে কি হয়েছে, বাংলাদেশের যে খুব লস হয়ে গিয়েছে তা কিন্তু নয়, বরং বাংলাদেশের জন্য আরও সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়ে গিয়েছে। আমরা দেখতে পেরেছি বাংলাদেশ এখন আর্জেন্টিনা, ব্রাজিল, পাকিস্তান, তুরস্ক থেকে এখন বিভিন্ন প্রকার আমদানি রপ্তানি করতে শুরু করেছে। ফলে ভারতের সাধারণ ব্যবসায়ীদের এখন পথে বসতে হচ্ছে। হাসু আপার জন্য এতটা ক্ষতি কখনোই ভারত সরকার মেনে নেবে না। তাই ভারত সরকার একদিকে যেরকম শেখ হাসিনাকে রাখতে ইচ্ছুক নয়, অন্যদিকে হাসু আপাও এই বন্দি জীবন, আশ্রিতা জীবন তার নিকট এখন গলায় কাটা বেঁধার মতো অবস্থা হয়ে গিয়েছে। তিনি এখন এই কাটা নিয়ে আর বাঁচতে চাচ্ছেন না। তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করে তিনি বাংলাদেশে এসে এখন কারাবরণ করে নেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। কিন্তু বাঙালি তো আপনার সেই কারাবরণকে বরণ করে নেবে না, বরং বাঙালি আপনার সর্বোচ্চ যে শাস্তি সেটাই কামনা করে। এবং আমরাও মনে করি এটাই আপনার প্রাপ্য, যেন ভবিষ্যতের কোনো শাসক আপনার মতো এমন স্বৈরাচার হতে সাহস না করে। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত? অবশ্যই আপনার সেই মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি।